কর্মব্যস্ততা থাকার কারণে অনেক সময় আছে অনেকে পরিবারকে সময় দিতে পারেন না, কিন্তু পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। সবাই যখন এক হয়ে কোথাও যাওয়ার জন্য আমরা রেডি হই, তখন একটা অন্যরকম উচ্ছ্বাস কাজ কাজ করে। পথে যেতে যেতে একটা অন্যরকম হাসি আড্ডা, একসাথে নতুন জায়গা দেখা, খাওয়া দাওয়া, এগুলো খুবই মজার মজার স্মৃতি আমাদের ডায়েরিতে যোগ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের একটা ঘোরাঘুরির ব্লগে আপনাদেরকে স্বাগতম। পরিবারকে নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে এবং খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জি, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি গোপালগঞ্জের একটা অন্যতম পার্ক, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই সাবানা ইকো রিসোর্টটি গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে অবস্থিত। প্রতিজনের প্রবেশ মূল্য 100 টাকা করে। আপনারা যারা গোপালগঞ্জ সদর থেকে যেতে চান, দুই পথ দিয়ে যাওয়া যায়। আমরা গিয়েছিলাম গোপালগঞ্জ টেকেরহাটের যে হাইওয়ে রোড, ওইটা থেকে গান্ধিয়া সুর থেকে আমরা সরাসরি ডানে ঢুকে পড়েছি। ওখান থেকে 4-5 কিলো ভেতরে গেলেই আপনি পার্কটি পেয়ে যাবেন। রিসোর্টটির ভেতরে প্রবেশ করেই আপনার চোখ কিন্তু আটকে যাবে। আবহাওয়াটা এত সুন্দর ছিল, আর রিসোর্টটা এত সুন্দর করে পরিপাটি করে সাজানো। এখানে আপনি খাওয়ার জন্য আপনার এখানে ক্যাফে আছে এবং বিভিন্ন ধরনের থাকার জন্য কটেজ আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আমাদের লেগেছে, এই যে সুইমিং পুল। হ্যাঁ, আসলে এখনকার বর্তমান সময়ে আমরা বাচ্চাদেরকে না সেভাবে, আমরা যেভাবে সাঁতার শিখেছি, পুকুরে গোসল, নদীতে গোসল করেছি, সেই ফিলটা ওদেরকে দিতে পারি না। তো এই সুইমিং পুলগুলোই কৃত্রিম হলেও বেশ আনন্দদায়ক হয়, রিল্যাক্সের একটা জায়গা হয়। তো আমরা মূলত এই সুইমিং পুলে সুইমিং করার জন্যই গিয়েছিলাম এবং খুব বেশি এক্সাইটেড আমরা ছিলাম। আর বাচ্চাগুলো এত বেশি খুশি ছিল, শুধু বাচ্চাগুলো না, এই যে আমরা বুড়াগুলো না, এই বুড়াগুলোও খুব বেশি এনজয় করেছি। নীল পানিতে আমরা এই যে গোসল করেছি। ও হ্যাঁ, গোসল করতে করতে ভুলেই গিয়েছি, এই সুইমিংয়ে প্রতি আওয়ারে প্রতি একজনে 300 টাকা করে চার্জ। আর এখানে আপনার ওয়াশরুমে মেল এবং ফিমেল আলাদা আলাদা করে লকারের ব্যবস্থা আছে। সিকিউরিটিটা বেশ আমার কাছে ভালোই লেগেছে। তো আমরা অনেক গোসল করা শেষ করলাম, এরপরে বেশ একটু ক্লান্ত বোধ হচ্ছিল, কারণ আমরা যে ভুলটা করেছি, আমরা হালকা স্ন্যাক্স সাথে নিয়ে যাইনি ভেতরে। যারা যাবেন, ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই নিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। যদিও ক্যাফে আছে, আমরা অবশ্য ক্যাফেতে যাইনি। আমরা ওখানে ঘোরা শেষ করে